উনি যে দলের কাছে মেল বা লিখিত কিছু জানায়নি, উনি ওনার ফেসবুক পেজে নিজে লিখেছেন, এইটুকুই খবর আছে আমাদের কাছে। আচ্ছা, হঠাৎ আইএসএফ এবং আইএসএফ নেতা আরাবুলের মধ্যে এই যে ফাটল বা চিল কেন ধরলো, এই বিচ্ছেদের পথে কেন? দেখেন, ওটা উনি ভালো বলতে পারবে। দল ওনাকে কিভাবে ইলেকশনের সময় নিয়েছিল, ওনার সঙ্গে কি আলোচনা হয়েছিল, সেটা দলের চেয়ারম্যান সহ পার্টির আরও ঊর্ধ্বতম নেতৃত্বরা তাঁরাই ভালো বলতে পারবে এবং উনি ভালো বলতে পারবে। আরাবুল কি আপনাদের কাছে একটা বিড়ম্বনার নাম হয়ে উঠেছে? মানে আপনারা দলের আমরা আরাবুল ইসলামের বিরুদ্ধে 2021-এ লড়াই করেছিলাম। আরাবুল ইসলাম সহ তৎকালীন সময় তৃণমূল কংগ্রেসের যারা লিডার ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে এখান থেকে নওশাদ সিদ্দিকীকে বিধায়ক হিসেবে সর্বপ্রথম বিধানসভায় আমরা পৌঁছেছিলাম। অর্থাৎ আরাবুল ইসলামকে আমরা রাজনীতি ভেবে তাকে আমরা লড়াই করে তাকে আমরা 21-এ হারিয়েছি, 23-এ পঞ্চায়েতে হারিয়েছিলাম, 24-এও ওনার দলকেও আমরা এখানে হারানোর চেষ্টা করেছিলাম। অতএব উনি আমাদের কাছে মাথা ব্যথা এমনটা নয়। আমরা ওনার সঙ্গেই লড়াই করে এই ভাঙড়ের রাজনীতি শিখেছি বা রাজনীতি করতে গিয়ে ওনার দ্বারাই বা ওনার নেতৃত্ব বা ওনার দলের কাছে আমরা ভরি ভরি কেস, আমাদের ছেলেরা মিথ্যা মামলা অনেকেই জেল খেটেছে, বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে এবং আমাদের বিভিন্ন ভেবে বঞ্চিত করা হয়েছিল। অর্থাৎ আরাবুল ইসলামকে নিয়ে আমরা কোনো চিন্তার মধ্যে বা কোনো ভয়ের মধ্যে ছিলাম না। আরাবুলকে আমরা রাজনীতি হিসাবে তার সঙ্গে লড়াই করাটা আমরা আগাগোড়ায় পছন্দ করে এসেছিলাম বা লড়াই করেই উঠে এসেছি। কিন্তু দেখা যাচ্ছে আপনারা বলছেন যে আরাবুলকে না নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, তাহলে নওশাদ সিদ্দিকী চিৎকার করার কোনো দরকার ছিল না। নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে আরাবুল ইসলামকে দলে নেবেন, তাহলে কেন আপনারা দলে নেবেন? আপনারা বলতে সেটা তো দল ভালো জানে এবং নওশাদ ভাই সহ আরও রাজ্য কমিটি তারাই ভালো বলতে পারবে কেন নিয়েছিল, কী জন্য নিয়েছিল। ওটা নওশাদ ভাই জানেন ভালো এবং উনিও দলে এসেছিলেন, ওনাকে দল যথেষ্ট সম্মানও দিয়েছিলেন, ক্যানিং পূর্বের মতন জায়গায় ওনাকে প্রার্থীও করেছিলেন, উনি প্রার্থী লড়াইও দিয়েছিলেন। অতএব তানার সঙ্গে দল একেবারে খারাপ ব্যবহার করেনি, যথেষ্ট সম্মান অল্প দিনের মধ্যে একটা বিধানসভায় পৌঁছানোর লক্ষ্যমাত্র নিয়ে ক্যানিং পূর্বের মতন জায়গায় ওনাকে টিকিট দিয়েছিল। অর্থাৎ দলের জায়গায় ঠিক দাঁড়িয়ে ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছে। মুখে মুখে একটা কথা ছড়াচ্ছে যে আরাবুল ইসলামের কাছ থেকে ভোটের আগে 5 কোটি টাকা নিয়ে ওনাকে বদ্ধ দেওয়া হয়েছিল, ক্যানিং এর বিধানসভা টিকিট দেওয়া হয়েছিল। মুখে মুখে আমরাও অনেকেই শুনেছিলাম ভোটের আগে ভাঙড়ের একাধিক আইএসএফ নেতারা শওকত মোল্লার কাছে কোটি কোটি টাকা বিনিময়ে বিক্রি হয়েছিল। মুখের কথার কোনো প্রমাণ থাকে না এবং সেই সমস্ত কথা আমরা ভিত্তিহীন বলে মনে করি। অতএব আরাবুল ইসলাম কেন ভাঙড়ের যে কোনো প্রান্তে বিভিন্ন অভিযোগ আসতে পারে, এই সমস্ত কথা আমরা বেশি পাত্তা দেয়নি। তেমন যদি কোনো প্রুফ থাকে তিনি প্রকাশ্যে আনুক, অবশ্যই তার নিয়ে আমরা বিশ্লেষণ করব। কি মনে হচ্ছে আরাবুল ইসলামের সঙ্গে কি আবার সমঝোতা হবে নাকি একেবারের জন্য দল থেকে? সেটা একেবারে কি সেটা দলই ঠিক করবে। উনি যে ব্যাপারটা আজকের ভগবানপুর অঞ্চলের দাঁড়িয়ে যেটা করেছে, আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে দল ওনাকে আর কোনো দিনের তরে আইএসএফের ছাত্র সাহেব বা আইএসএফের যে আলোচনার টেবিলে ওনাকে রাখবে বলে মনে হচ্ছে না। সেটার সিদ্ধান্ত আমাদের একমাত্র রাজ্য কমিটি অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা আমাদের বাংলার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি ঠিক করবেন। তিনি আজকে প্রেস কনফারেন্স করে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। কে আরাবুল ইসলাম কেন করছেন, কি করছেন? কদিন আগে উনি বলতেন যে নওশাদ সিদ্দিকী আমার নেতা, নওশাদ সিদ্দিকী আমার লিডার। হঠাৎ এমনটা কেন হলো? আমরা যেটুকু জানি, দল করতে আসলে আইএসএফ পার্টি করতে আসলে নিঃস্বার্থে পার্টি করতে হবে, কোনো শর্ত থাকবে না, কোনো স্বার্থ থাকবে না। অতএব সেই মন মানসিকতায় যদি কেউ দলে করতে আসে, নিশ্চয়ই তার জন্য দলের ইনকাম থাকবে। নিশ্চয়ই যদি কোনো জায়গায় ওনার দলের মধ্যে দল করতে গেলে ভুল ত্রুটি হয়, ভুল বোঝাবুঝি হয়, সেটা দলের মধ্যেই বলতে হবে, দলের মধ্যে থেকে একাধিকবার বলার জায়গা তৈরি করতে হবে, বলে সমাধান রাস্তা বার করতে হবে। ফেসবুকই বা অন্য দলকে সাপোর্ট করে সেটা কোনো দিনই করে আমাদের আইএসএফ কোনো রকম ভেবে তারা যারা এই সমস্ত কাজ করবে কোনো রকম ভেবে আমাদের দল তার পাশে থাকবে না বা তাকে নিয়ে দল বেশি মাথাও ঘামাবে না। আজকে পঞ্চায়েত ভোট গঠন হচ্ছিল, দেখছিলাম যে খয়রুল ইসলামের সঙ্গে আরাবুল ইসলাম তিনি একসঙ্গেই রয়েছে, প্রহার দূরত্বে। কিন্তু দেখা যাচ্ছে তাহলে কি অনেক মানুষ আশঙ্কা করছেন যে আইএসএফ এর সঙ্গে আরাবুল ইসলাম গাদ্দারি করেছেন। আপনি কোনটা দেখছেন? সত্যিকে আইএসএফ এর সঙ্গে গাদ্দারি করছেন নাকি আইএসএফ আরাবুলের সঙ্গে গাদ্দারি করছেন? শোনেন, এটা দলের ব্যাপার। আরাবুল ইসলামকে দলে যখন নেওয়া হয়েছিল, কি কারণে নেওয়া হয়েছিল, কিসের জন্য নেওয়া হয়েছিল, দলের অত্যতম নেতৃত্বই ভালো বলতে পারবে। তৎকালীন সময় আমাকে ডাকিনি, অতএব আমি বলতে পারবো না গাদ্দারি করেছে কি না করেছে। কিন্তু এটুকু বলতে পারি, আজকে যে কাজটা করেছে, ভগবানপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল ওই এলাকার প্রধানের বিরুদ্ধে। একজন প্রধান হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের সুবিধার্থে ওই বুথে ওই অঞ্চলের 28টা পঞ্চায়েত মেম্বারদেরকে নিয়ে যেভাবে এলাকায় উন্নয়ন করার, সেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে গিয়ে আরাবুল ইসলাম যে কাজটা করলো, এটা কোনো রকম ভেবে আমি একজন আইএসএফ দলের কর্মী হিসেবে এটা কোনো রকম ভেবে আমি ভালো নজরে দেখছি না। কারিমুল ইসলাম সম্পর্কে আপনার কি খবর আছে আপনার কাছে? তিনি কি দলে ফিরবেন বা ফিরছেন নাকি ফিরবেন? কারিমুল ভাই আমাদের দলের ছিল, দল ভালো বলেছিল, ওনার 6 মাসের জন্য ওনাকে সাসপেন্ড বা বহিষ্কার যাই বলেন করেছিল। আশা রাখবো খুব তাড়াতাড়ি কারিমুল ভাইকে আমাদের দলেই ফিরবে, কারণ তিনি আইএসএফ করতে গিয়ে তার প্রচুর ক্ষতি হয়েছে এবং আইএসএফ দলটা এই ভাঙড়ের তৈরি আমরা সবাই মিলে করেছি, ওনার একটা অবদান আছে। আশা রাখবো উনি ফের আমাদের দলের নওশাদ ভাইয়ের সঙ্গে আলোচনা করে সমস্ত সমস্যা মিটিয়ে আগামী দিন ফের আইএসএফটাই করবে বলে আমি মনে করছি। তিনি আপনার রাজনৈতিক সহকর্মী ছিল, তার শূন্যতা অনুভব করছেন, মানে তাকে মিস করছেন দলীয় কর্মী? অবশ্যই দলের প্রত্যেকটা কর্মী আমাদের দলের
যারা পুরাতন কর্মী আমরা প্রত্যেককে নিয়েই দলটা করা ভালো বা তাদেরকে রাখা দরকার বলে মনে করি। অবশ্যই তারা দলে কামব্যাক উচিত, এটা তো স্বাভাবিক। এবং আমরা দল করার আগে অঙ্গীকারবদ্ধ হই, যখন আমাদের পার্টির ফর্ম ফিল আপ করি, দলই শেষ কথা এবং দলের কয়েকটা নিয়ম কারণ শৃঙ্খলাবদ্ধ আছে, সেগুলো আমরা স্বীকারোক্তি দিতে হয়। সেই স্বীকারোক্তির বাইরে যদি আমি দলবিরোধী কোনো কাজ করে থাকি, দল অবশ্যই দলের রাইট আছে আমার বিরুদ্ধে অ্যাকশন নেবার। তেমন যদি কেউ কাজ করে থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আমাদের ভাঙড়ের ক্ষেত্রে সর্বোচ্চ নেতা হিসেবে আমরা আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মানি। এখানে অমুক নেতা তমুক নেতা, আমি রায়নুর অমুক তমুক, এসব কোনো ফ্যাক্ট না। এখানে নওশাদ ভাই শেষ কথা। কালিমুল ইসলামের সাসপেন্ডের পর তার সঙ্গে ফোনে কথা হয়েছে কিংবা দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে কয়েকবার, ভালো মন্দ, যেটা সৌজন্য সাক্ষাৎ বা সামনাসামনি পড়লি ভালো মন্দ, কোথায় যাচ্ছ, কেমন আছো, এটুকুই। রাজনৈতিক কথা হয়নি? রাজনীতি তেমনভাবে কথা হয়ে ওঠেনি। কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং যারা কারিমুল ইসলামীরা রয়েছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে কারিমুল ইসলাম নাকি নওশাদ সিদ্দিকীর হাত ছেড়ে বা নতুন দলে যুক্ত হতে চলেছেন মনে আছে। নোটা তেমনভাবে আমাদের কাছে খবর নেই। উনি একজন যথেষ্ট রাজনীতি বোঝে, আমাদের সমবয়স্ক বন্ধুবর্গ লোক, তিনি নিশ্চয়ই ভাঙড়ের রাজনীতিটা বোঝে। তেমন কোনো কাজ করবে না, ভাঙড়ের মাটিতে ওনার অসম্মান না হয়। আমি মনে করি দল করতে গেলে অনেক ঝড়ঝাপটা আসবে, একটু ঠান্ডা মাথায় বিবেক বিবেচনা করলে সময় অনেকটা বাকি, দ্রুতর সঙ্গে মেটানোর চেষ্টা করলে হবে না। আস্তে আস্তে নিজেকে স্লো করে দলের সঙ্গে বসে, নওশাদ ভাই আছে, তার সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই সমস্যা মিটে যাবে। ইলেকশন সামনে, পঞ্চায়েত ইলেকশনে আমরা সবাই যেভাবে 23-এর নির্বাচন থেকে শুরু করে অন্যান্য ইলেকশন আমরা লড়েছিলাম পিছনের দিনে, সামনের নির্বাচনে আমরা সবাই একসাথে আইএসএফের ছত্রছায়া থেকে আমরা আগামী দিন ভাঙড়ের মাটিতে যে স্বপ্ন, ভাঙড়ের মানুষ দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত, ভাঙড়ের মানুষের জনগণের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে যে লড়াইয়ের ডাকে একদিক কারিমুল ইসলাম, একদিক রাহুল, আরও আমাদের বিভিন্ন প্রান্তের বিভিন্ন নেতৃত্বরা আমরা সবাই সংঘবঙ্গ নওশাদ সিদ্দিকী ছত্রছায়ায় ছিলাম, তেমন ভেবেই আগামী 28-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা সবাই থাকবো এবং সেই লড়াইতে আমরা মানুষকে সাথে নিয়ে আমরা জয় ফেরাবো বলে আমি আশা রাখছি। শেষ প্রশ্ন, আজকে ভগবানপুর অঞ্চলে ভোট গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে এবং সেখানে তৃণমূল নেতা খয়রুল ইসলাম এবং যারা নেতৃত্ব রয়েছিল তারা দাবি করছে যে আইএসএফ সমর্থক কর্মীরা তৃণমূল নেতাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, মারধর করা হয়েছে। যথেষ্ট পুলিশ প্রশাসন গত কয়েকদিন ধরে ভগবানপুর অঞ্চলের বিভিন্ন এলাকায়, বিভিন্ন বাজার লাগোয়া জায়গায় পুলিশের টহলদারি, কিভাবে শেষ পর্যায়ে এসব রকম ঘটনা ঘটবে সমস্তটাই তদন্তর ব্যাপার আছে। এমনটা হতে পারে লাস্ট পর্যায়ে সাজানো গেম একটা ছোটো একটা ক্ষতি করে আইএসএফের নামে কালিমারত করার চেষ্টা করছে। অবশ্যই আমি পুলিশ প্রশাসনের কাছে পূর্ণ আস্থা ভরসা রাখবো, তারা বিষয়টা খতিয়ে দেখবে কে বা কারা এর সঙ্গে জড়িত, যে বা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি রাখবো।